ভবানীপুরে এবারের ভোটে যে লড়াইটা হচ্ছে সেটাকে আপনি যদি শুধুমাত্র এক পেশে লড়াই বলে সাইডে সরিয়ে রাখেন, এক পেশে লড়াই যদি শুধুমাত্র আপনি ভেবে নেন, তাহলে কিন্তু পুরো লড়াইটা আপনি বুঝছেন না, পুরো জায়গাটা আপনি পরিষ্কার করে দেখছেন না। ভবানীপুরের লড়াইকে একেবারে ওজন দিয়ে গেছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কথা বলে যে আমি ভবানীপুরের বাসিন্দাদের বলতে চাই যে পশ্চিমবঙ্গ, সারা পশ্চিমবঙ্গ এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় জানানোর জন্য প্রস্তুত। এইবার সবটাই রয়েছে ভবানীপুরের বাসিন্দাদের হাতে, এক একটা করে সিট জিতবেন আর পরিবর্তন আনবেন। অমিত শাহ এরপরে বলছেন যে আপনাদের আমি একটা শর্টকাটের কথা বলছি, ভবানীপুরের এই একটা আসন যদি আপনারা আমাদের জিতিয়ে দেন তাহলে বাংলায় পরিবর্তন এমনিই আসবে। আমাদের শুভেন্দুদা বলেছিলেন তিনি নন্দীগ্রাম থেকে লড়তে চান, আমি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ঘরে গিয়ে হারাতে হবে। আর শুভেন্দুদার তো সেই রেকর্ড রয়েছে, আগের বার মমতা সরকার গড়েছিলেন ঠিকই, কিন্তু তিনি নিজে তো জিততে পারেননি, নন্দীগ্রামে তিনি হেরে গিয়েছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সব আসনে হারবেন, ভবানীপুরেও হারবেন।